হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকের ব্লগটা অসাধারণ, কেননা বৃষ্টি, আকাশ মেঘলা, সকালবেলায় সেই আটা চালনি যেমন হয় না, আটা চালনি করে চেলে চেলে বৃষ্টি দিচ্ছে, মানে হালকা হালকা। না পারছি ভিজতে, না পারছি রেনকোট পরতে, কেননা এই বৃষ্টিতে যদি রেনকোট পরি পাবলিক ছি ছি করবে, তাকাবে, হাসবে। সেই লজ্জায় আমি রেনকোটটা পরতে পারছি না। দেখো, চশমাটা পরেছি, চশমাটা তো পরতেই হয়, নাহলে চোখে ধুলো লাগবে। জল এখানেও, এটাও পরতে পারছি না, খুব বিপদ। তো গাছতলায় দাঁড়িয়ে পড়লাম, যদি জলটা একটু থেমে যায় তাহলে বেরোবো, আর নাহলে বেড়ে গেলে বেরোবো। বিকজ আমার জলে ভিজতে খুব ভালো লাগে, মানে বৃষ্টির জলে। তো সে ওয়েট করছি। সকাল সকাল আজকে মার্কেট থেকে চলে এসেছি, কারণ মার্কেটে যে বন্ধ, মার্কেটে কেউ একজন মারা গেছে জানতাম না আমি, মার্কেটটা বন্ধ। সেই কালকের মতো আজকেও কাজ অর্ধেক রয়ে গেল, মানে আজকে বেশি ক্ষতি হলো, কিছু করার নাই। কালকে শরীরটা খারাপ ছিল তাই চলে এসেছিলাম মার্কেট থেকে, আজকে অন্য কারো অবস্থা খারাপ তাই আমি চলে এলাম মার্কেট থেকে, কিছু করার নাই। যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাই রাস্তাঘাট মাঠঘাট সব ফাঁকা, শুনশান হয়ে গিয়া হয়। যদিও বৃষ্টির ওয়েদারে মানে সব পরিষ্কার থাকে, কোনো দূষণ থাকে না। দেখো, গাছপালা সব চকচক করছে, কোনো ধুলো নেই রাস্তায়, গাছপালা পরিষ্কার, দেখতে সুন্দর লাগে। তাছাড়া মাঠে কেউ এখন থাকবে না, কারণ মাঠের জমিতে গাছপালা সব মারা গেছে। প্রচুর রোদে, প্রচুর বৃষ্টিতে, মানে বেশি কিছু হলেই ক্ষতি। বৃষ্টি বেশি হলে ক্ষতি, রোদ বেশি হলে ক্ষতি চাষির ক্ষেত্রে। দেখো, গাছপালা সব শুকিয়ে গেছে, চাষের জমি সব শুকনো, তার জন্য মাঠে কেউ নেই। রাস্তাঘাটে অল্প অল্প মানুষ আছে, আর আমি আছি। এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে যখন আমরা স্কুলে যেতাম, ছোট একদম ক্লাস 5-এ পড়ি, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে স্কুলে যেতাম। প্রায় 3 কিলোমিটার হেঁটে আমরা স্কুলে যেতাম, সাইকেল ছিল না, রাস্তাটা পাকা ছিল না, তখন কাদা ছিল রাস্তায়। তো এই গাছটা তখন থেকে আমি দেখতে পাচ্ছি একভাবে দাঁড়িয়ে আছে। তো গাছটা দেখানোর একটাই উদ্দেশ্য, যে গাছটা ধরো আমি বহু বছর দেখে ছোটো থেকে দেখে আসছি, তাই আমারও ইচ্ছা জাগে যদি কোনো দিন দ্বিতীয় জন্ম পাই, তাহলে কিন্তু এই ধরনের গাছ হয়ে জন্মানোর ইচ্ছা। বহু বছর দাঁড়িয়ে থাকবে এই জায়গায়, খুব মানে ভালো লাগে গাছটা দেখে। এই গাছতলায় অনেকে দাঁড়ায় এসে, মানে গরমে ছায়া দেয়, বর্ষায় এই যে বৃষ্টির সময় আমাকে জল থেকে বাঁচাচ্ছে। ভীষণ উপকারী গাছ, তাই পরের জন্মে আমি গাছ হয়ে জন্মাতে চাই। আর একটা জিনিস দেখাই, আমি যখন সকালবেলায় বাইকে করে যাই আর রিলস বানাই, গানের ভিডিও বানাই, তো এই রাস্তা দিয়ে যেতাম, এই রাস্তা দিয়ে। আর এখানে সামনে একটা হাই টেনশন টাওয়ার আছে, ওই টাওয়ারটা তখন পাওয়ার ছিল না। তো এখান দিয়ে আমি ওই জায়গাটা, মানে যেখানটা রোডটা ক্রস করছে এই টাওয়ারের লাইনটা, ওই লোকেশনটা ভালো লাগতো আমার, তো ওইখানটা আমি ভিডিও বানাতাম। তো এখন সেই টাওয়ারটা কী হচ্ছে, মানে পাওয়ার দিয়ে দিয়েছে, যার জন্য কী হচ্ছে, ওইখান দিয়ে নেটওয়ার্ক চলে যাচ্ছে মোবাইলের। যেহেতু আমি গানটা অনলাইনে করতাম, তাই প্রবলেম হচ্ছে, দেখাচ্ছে এবার জায়গাটা এরকম। তো এখান দিয়ে এই যে লাইনটা গেছে, এখান দিয়ে রোডটা ক্রস করছে লাইনটা, আর যেখানটা ক্রস করছে ওইখান থেকে প্রায় 200 মিটার এদিক ওদিক, মানে দু সাইডে মানে প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক থাকছে না মোবাইলে, ফলে আমার রিলসটা বানানো হচ্ছে না। খুব দুঃখিত আমি গো। তো এই যে দেখালাম রোডটা, এই রোডের ওপর দিয়ে এইখানটা দিয়ে, মানে ওইখানটা দিয়ে মানে লোকেশনটা ভালো, আমার পছন্দ, তো এখানে আমি ভিডিও বানাতাম। তো এখন এখান দিয়ে যেহেতু পাওয়ার চলে গেছে, পাওয়ারটা দিয়ে হিট হয়ে গেছে, ওখানে পাওয়ারটা মানে দিয়ে দিয়েছে, চালু হয়ে গেছে তা কারেন্টটা। তো ওইখান দিয়ে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, ফলে ওইখানে আমি ভিডিও বানাতে পারি না, আমাকে লোকেশান চেঞ্জ করতে হচ্ছে, আর অন্য অন্য জায়গাতে মজা আসছে না, কিছু করার নাই। সো গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্টসে জানাবে। তো এখানে শেষ করলাম, সকাল ভালো থাকবে।